22,000 কোটি টাকার স্বপ্ন এখন ঘোর অনিশ্চয়তার মুখে। চাকচিক্য আছে, বিশাল ভবন আছে, কিন্তু নেই শুধু প্রাণ। অবশেষে সেই কঠিন সত্যটাই মেনে নিতে হলো। সর্বোচ্চ চেষ্টা করেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে চালু হচ্ছে না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিজেই নিশ্চিত করেছেন এই ব্যর্থতার কথা। 99% কাজ শেষ হওয়ার পরও প্রশাসনিক ও আর্থিক জটিলতার জালে আটকা পড়ে এই মেগা প্রজেক্টের ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। সফট ওপেনিংয়ের জমকালো অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু 2025 সালেও যাত্রীদের জন্য এর দরজা খুলেনি। মূলত থার্ড টার্মিনাল এখন এক গভীর কোমায় চলে গেছে। কিন্তু কেন এই অচল অবস্থা? পর্দার আড়ালে চলছে এক বড় স্নায়ুযুদ্ধ। জাপানি কনসোর্টিয়ামের সাথে 15 বছরের যে পিপিপি চুক্তি হওয়ার কথা ছিল, সেটাই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কনসোর্টিয়ামটি জুড়ে দিয়েছে কিছু অবাস্তব শর্ত। তারা ল্যান্ডিং চার্জ, প্যাসেঞ্জার সেফটি ফি এবং বাণিজ্যিক স্পেসের আয়ের সিংহভাগ দাবি করছে, যা মেনে নেওয়া বেবিচকের পক্ষে অসম্ভব। এই জট না খোলা পর্যন্ত বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া যাচ্ছে না। এর মাঝে এসেছে কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাংয়ের দাবি। অতিরিক্ত কাজের দাবি করে তারা চাচ্ছে আরও প্রায় 1,000 কোটি টাকা। এই বিপুল অর্থ পরিশোধের প্রশাসনিক সুরাহা না হওয়া পর্যন্ত ফাইলের চাকা ঘুরছে না। ফলে হাজার কোটি টাকার যন্ত্রপাতির উপর জমছে ধুলো।